সকলকে নমস্কার। আজকে ভিডিওতে জেই মেইনস 2023-এর একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি সকলে ভালো আছেন। এই প্রবলেমটি স্টার্ট করার আগে বলে দিই যে ট্রিগোনোমেট্রির উপর WBJEE, জেই মেইনস এ জাতীয় স্টেট এবং ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে পরে উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো। এই লিঙ্ক দেখে আপনারা লিঙ্কের থেকে আপনারা প্লেলিস্টের যে প্রবলেমগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন এবং প্রবলেমগুলো আপনারা প্র্যাকটিস করবেন এভাবে যে যে কোনো একটা প্রবলেম প্লেলিস্টের থেকে সিলেক্ট করবেন, সেই প্রবলেমটাকে পজ করে দিন, শুরুতেই কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা খাতার মধ্যে লিখুন এবং নোট ডাউন করার পরে আপনারা নিজেরা 5 থেকে 10 মিনিট ট্রাই করুন। যদি তার মধ্যে অঙ্কটা না হয় তাহলে পরে আপনি সলিউশনটা দেখে নিন যে কীভাবে প্রসিডিওরটা বা কীভাবে অ্যান্সারটা সলভ হয়ে এসছে আর কি। তারপরে আপনারা আবার চেষ্টা করুন। আশা করি এভাবে প্র্যাকটিস করতে থাকলে পরে আপনাদের কিন্তু ট্রিগোনোমেট্রির বেসটাও স্ট্রং হবে এবং একটা এক্সপিরিয়েন্স হবে যে এই পরীক্ষাগুলোতে কি জাতীয় কোয়েশ্চেন আসছে। তো চলুন এই ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল এখানে বলা আছে tan ইনভার্স 1 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস √3 প্লাস সেক ইনভার্স অফ দিস থিং, এটা এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে। এটা জেই মেইনসে এসেছিল। তো অ্যান্সারটা বের করার জন্য প্রথমত একবার লিখে নিই গিভেন এক্সপ্রেশনটাকে, যে 1 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস √3 প্লাস সেক ইনভার্স √ অফ 8 প্লাস 4√3 ডিভাইডেড বাই 6 প্লাস 3√3, এটা ইকুয়াল টু tan ইনভার্স ব্র্যাকেট 1 প্লাস √3 থাক, এটা এরকম ডিনোমিনেটর থেকে দেখতে পাচ্ছি √3 কমন যাচ্ছে, তো 3কে √3 দিয়ে ডিভাইড করলে √3 হয় প্লাস 1 প্লাস সেক ইনভার্স একই রকমভাবে নিউমারেটর থেকে দেখতে পাচ্ছি 4 কমন যাচ্ছে, তো রুটের ভেতরে 4 কমন না হলো, পড়ে থাকলো 2 প্লাস √3, আর ডিনোমিনেটর থেকে দেখতে পাচ্ছি 3 কমন যাচ্ছে, তাহলে পরে 2 প্লাস √3 পড়ে থাকে। তো এইভাবে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এটা ইকুয়াল টু দেখতে পাচ্ছি √3 প্লাস 1 অ্যান্ড 1 প্লাস √3 ক্যান্সেল হচ্ছে, সিমিলারলি 2 প্লাস √3 আর 2 প্লাস √3 ক্যান্সেল হচ্ছে। তার tan ইনভার্স এখানে আমি পাচ্ছি 1/√3 প্লাস সেক ইনভার্স আমরা পাচ্ছি √4/3 মানে 2/√3। tan ইনভার্স 1/√3, 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু, তাহলে এটা এখানে লিখে দিই 30 ডিগ্রি, প্লাস সেক ইনভার্স 2/√3, 2/√3 হচ্ছে সেক ইনভার্স 30 ডিগ্রি ভ্যালু, তাহলে 30 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হলো 60 ডিগ্রি। তা অ্যান্সার হচ্ছে বেসিক্যালি π/3। তো সঠিক উত্তর হচ্ছে π/3 এই নাম্বার। এভাবে আমরা প্রবলেমটা সলভ করলাম। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা বলা আছে যে cos x², এটার এই ফাংশনটার কি জাতীয় ফাংশন এবং এর পিরিয়ডটা কত হবে, আর আদৌ পিরিয়ডিক হবে কিনা, কারণ সি নাম্বার অপশনে বলা আছে নন পিরিয়ডিক। তো এই কোয়েশ্চেন নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ট্রিগোনোমেট্রির পাশাপাশি ওডির উপরও সমানভাবে কাজ করে চলেছি। উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো। যেভাবে ট্রিগোনোমেট্রির প্রবলেমগুলো আপনাদেরকে বললাম যেভাবে সলভ করার জন্য শুরুতে, ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা এই ওডির যে প্রবলেমগুলো সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের বেস তত বেশি স্ট্রং হবে। আর এই পুরো প্লেলিস্টগুলোর মেন পারপাসই এটা, যাতে আপনারা ভালো করে প্র্যাকটিসও করতে পারেন এবং আপনাদের একটা এক্সপিরিয়েন্সও হয়। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।